ভাই ইউটিউব কি প্রোডাক্ট দিয়েছে, অন হচ্ছে না। তারপর আমাদের একটা গেম খেলতে দিয়েছিল, সত্যি বলতে আমার এখনো পর্যন্ত মাথায় ঢোকেনি এটা কি গেম ছিল। নমস্কার বন্ধুরা, ওই কথায় আছে না, করবো তো করেই ছাড়বো আর তার শেষ দেখে ছাড়বো, সেই হচ্ছে আমার অবস্থা। প্রত্যেকটা ইউটিউবারের দুটো স্বপ্ন থাকে, না না তিনটে স্বপ্ন থাকে। এক, ক্রিয়েটর অ্যাওয়ার্ড, দুই, ক্রিয়েটর ইভেন্ট, তিন, টাকা। ইয়েস, আরে টাকা তো জীবনে অনেক ইনকাম করা যাবে, কিন্তু অ্যাওয়ার্ড পাওয়ার যে এক্সপিরিয়েন্স, ইভেন্টে যাওয়ার যে এক্সপিরিয়েন্স, এইগুলো টাকা দিয়েও কিনতে পারবে না তোমরা। বাত তো সহি কি তাই তো? তো সবার ফার্স্টে ইউটিউবকে বলতে চাই আর থ্যাংক ইউ বলতে চাই, কারণ ইউটিউব না থাকলে আমি এই ইভেন্টে যেতে পারতাম না। সো ইভেন্টে গিয়ে কি পেয়েছি সেটা আনবক্সিং করতে করতে তোমাদের সাথে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ইভেন্টে যাওয়ার শেয়ার করবো আমি। তো চলো, দেরি কিসের, এই ব্যাগের মধ্যে সব আছে বন্ধুরা। তো চলো খেলা শুরু করা যাক। তো সবার ফার্স্টে ইভেন্ট সম্বন্ধেও কিছু কার্ড দিয়েছে, তোমরা দেখে নিতে পারো কতটা এরম দেখতে। তো ফার্স্টে আমরা সেই লোকেশনে গিয়ে পৌঁছালাম, তারপর কিছু ভিডিও করেছিলাম, দেখে নাও তোমরা একবার। তোমার এখানে এসে কেমন লাগছে? নতুন জায়গা ভালো লাগবে না? নতুন জায়গা কি, এখানে আয় এসছো কোনোদিন? এখানে নাই ঢুকি না, মেন রোডে গেছি তো। এমনি সল্টলেক পৌঁছলাম, ওখানে কাদাপাড়া, ওখানে প্রোগ্রাম ছিল। তুমি এদিকে না ঢুকে এক্সিট গেটে চলে গেলে কেন? ডাইরেক্ট এক্সিট লেখা আছে তো, ওখানে দেখা পড়ছে না? রাজমঞ্চে এক্সিট কি লেখা আছে ওটা? ও আচ্ছা, ওখানে আমাকে ইভেন্টের টাইমে আসার 45 মিনিট আগে যেতে বলা হয়েছিল, আর আমি ওখানে গেছিলাম 1 ঘন্টা 45 মিনিট আগে। আর এবারের ইভেন্টটা হয়েছিল খুবই সুন্দর জায়গায়, রাজমঞ্চে। ভিডিওতে তোমরা দেখো আশপাশের ভিউটা খালি। আর এটা হচ্ছে সেই মঞ্চ যেখানে ইভেন্টটা হয়েছিল। এটা বাইরে থেকে দেখতে কতকটা এরম লাগে, আর ভিতর দিয়ে বাইরেটা দেখতে কতকটা এরম লাগছে। 1 মিনিট তোমরা পুরো এলাকাটা একবারে দেখে নাও, তারপর কমেন্টে জানিও বাইরে দিয়ে পুরো দৃশ্যটা কেমন লাগছে। তার কিছুক্ষণ পর আমাদের দরজা খুলে দেওয়া হয়, তারপর গুটি গুটি পায়ে ভিতরে প্রবেশ করতে থাকি। তারপর কিছুটা দূর যেতেই এন্ট্রি হওয়ার পর স্যারেরা আমার হাতে ব্যান্ড বেঁধে দেয় ক্রিয়েটর কালেকটিভ ইভেন্টের। ভিতরটা দেখো খালি, উফ অসাধারণ। এটা তো ভিডিওতে দেখছো তোমরা, জাস্ট ইমাজিন করো এই মঞ্চটাকে যদি সামনে দিয়ে ভিতরটা দেখো। সত্যি কথা বলছি, পার্সোনাল এক্সপিরিয়েন্স, নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না, এতটাই সুন্দর লাগছিল। প্রত্যেকটা জিনিস এমন ভাবে সাজানো ছিল। তো এরপর ইভেন্ট থেকে পেয়েছি একটা স্ট্যান্ড, এটা কাঠের স্ট্যান্ড। এটার মাধ্যমে তোমরা ফোন বলো, ফটো বলো, তোমরা স্ট্যান্ড করে রাখতে পারবে, আর ইন্ডিয়ার ম্যাচও দেখতে পারবে। খেতে খেতে মাটিতে বসালে কতটা এরম টাইপের দেখতে লাগবে। তারপর হাতে ব্যান্ড বাঁধার পর কিছুটা দূর এগোতেই একটা বড় জায়গায় ইভেন্টে ইনভাইট থাকা সমস্ত ইউটিউব চ্যানেলের নাম সেখানে মেশানো ছিল, যেখানে নাম খুঁজে পেলে সার্কেল করে রাখতে বলা হয়েছিল। ওখানে আমি শুরু থেকে শেষ অবধি খুব খুঁজেছিলাম, কিন্তু তোমাদের হালকা মেজাজ নামটা আমি খুঁজে পাইনি, কিন্তু সবার নাম ছিল ওখানে আমার বিশ্বাস। তার কিছুক্ষণ পর দেখলাম সবাই একটু খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছিল, কারণ কিছুক্ষণ পর শুরু হতে চলেছিল ইউটিউব ইভেন্ট। তো বেশি দেরি না করে আমিও খেয়ে নিলাম আর তৈরি হতে থাকলাম কখন ইভেন্ট শুরু হবে। খুব এক্সাইটেড ছিলাম বন্ধুরা, কি হবে না হবে, কি হতে চলেছে আগে কোনো আইডিয়া ছিল না। প্রায় কিছু মিনিট পর ফাইনালি যে হলে ইভেন্টটা হওয়ার কথা ছিল সেখানে প্রবেশ করলাম। তারপর জাস্ট ওয়াও, হলটা দেখে নাও খালি, দারুণ লাগছিল বন্ধুরা, সত্যি বলতে দারুণ লাগছিল। বিশেষ করে সমস্ত ক্রিয়েটরদের দেখে আরোই ভালো লাগছিল। তারপর বেশি এদিক ওদিক না করে আমি চুপচাপ গিয়ে সিটে বসে পড়লাম। তারপর কি কি হয়েছিল বেশি তো ভিডিও করতে পারিনি, কিছু কিছু ক্লিপ দেখে নাও তোমরা। স্টেজে ওখানে বড় বড় ক্রিয়েটাররা সব ছিল, স্পেশালি মৌসুমী দি, পায়েল দি, যারা এবারের ইভেন্টের হোস্ট ছিল। তারা তাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলো, তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স কি ইউটিউব নিয়ে সেগুলো জানালো আমাদেরকে। তারপর আমাদের একটা গেম খেলতে দিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এটার মধ্যে কিছু একটা দিয়েছিল জেলি মতন, সেটা আমি বানিয়েছিলাম। তোমরা একবার আগের অবস্থাটা দেখে নাও। আর এটা হচ্ছে এখনকারের অবস্থা। কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে জানিও। সত্যি বলতে আমার এখনো পর্যন্ত মাথায় ঢোকেনি এটা কি গেম ছিল। আপাতত সাইডে রাখি এটা। অ্যাট লাস্ট এই ব্যাগের মধ্যে একটা বাস্ক আছে, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো চকচক করছে। আর ব্যাগটার মধ্যে কিছু নেই, দেখে নাও। ব্যাগটাও খুব সুন্দর, কিন্তু এটা হচ্ছে স্পেশাল গিফট, প্রত্যেকটা ইউটিউবারদের দেওয়া হয়েছে। এটা আনবক্সিং করবো, কিন্তু তার আগে গল্পটা শেষ করে দিই। তো তারপর আরও কিছু গেম খেলা হয়েছিল, তার কিছু ক্লিপ দেখে নাও। এই বক্সটা যারাতে পড়ছিল তাকে কোশ্চেন করা হচ্ছিল, সেই কোশ্চেন থেকে মজা বলো, কিছু আলাদা জিনিস বলো, অনেক কিছু শেখা গেছে। কিছুক্ষণ পর ইভেন্ট শেষ হয়, তারপর কিছু টুকটাক ফটো তুলে খাবার খাওয়ার দিকে রওনা হই আমি। তারপর এই ব্যাগ নিয়ে বাড়ির দিকে চলে এলাম। খাবারেও খুব সুন্দর আইটেম করেছিল, ভেজ ক্রিয়েটারদের জন্য আলাদা, নন ভেজ ক্রিয়েটারদের জন্য আলাদা আইটেম ছিল। আমি গরিব মানুষ বন্ধুরা, ওই জন্য নন ভেজই খেয়েছি। তোমরা ফটোতে দেখে নিতে পারো। ভেজ ডিপার্টমেন্টের খাবার কতকটা এরম, মিষ্টি দই আইটেমে কতকটা এরম, কুলপি আইটেমে কতকটা এরম ছিল, জলের আইটেম ছিল এটা। নন ভেজ
ফুটেজের ফটো আমি তুলতে পারিনি বন্ধুরা, খাওয়ায় ব্যস্ত ছিলাম, মাফ করে দিও, ওটা ইমাজিন করে নিও। অ্যাট লাস্ট এই বক্সে কি আছে চলো দেখা যাক। কি রে ভাই এটা কি ভাই? তো এখানে কিছু দিয়েছে, দেখে নাও তোমরা। এখানে দিয়েছে এই দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর দিয়েছে দাঁড়াও খুলে দেখছি। এইবার বসেছে বন্ধুরা, দেখো কেমন লাগছে কমেন্টে জানিও। এখানে চার্জ দেওয়ার জন্য একটা এই কেবিল দিয়েছে, এইখান দিয়ে মনে হচ্ছে অন করে। ভাই অন করে ভাই কিভাবে? ভাই ইউটিউব কি প্রোডাক্ট দিয়েছে, অন হচ্ছে না ভাই? তোমরা দেখো এখানে পাওয়ার তো চিপচি, বোতামের মতো জিনিস পটপট করে আওয়াজ হবে সেটাও নেই। ও এখানে একটা জিনিস আছে, দাঁড়ানো ফাইনালি জ্বলেছে আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব। দাঁড়াও লাইটটা অফ করি, কেমন লাগছে বলো। তো ইউটিউব থেকে ফাইনালি এই কটা প্রোডাক্ট পেয়েছি, আর অসংখ্য ধন্যবাদ ইউটিউব। প্রথমে চালু করতে পারছি আমরা না, তার জন্য সরি, ওটা আমার দোষ ছিল। भाई मुझे माफ कर दो भाई, मेरे मुंह से निकल गई गलती से।